রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, এরে সন্তান নামাজ পড়ছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? বলে আমার কোনো দোষ নাই, সব আমার মুরব্বি, নেতা, মা বাবা। আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তোরে বিবেক দিছি, বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন? কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে, তুই হইলি না কেন? তখন বলবে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে। বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার। তখন সন্তান আল্লাহর কাছে আরেকটা আবদার করবে, হে মালিক, যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই, যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই, আমারে যদি তুমি ইনসাফের বিচার করো, আমার একটা আবদার হলো, রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, ভিআইপি প্যাকেজের হাজী, ছেলে বেপর্দায় চলে, মেয়ে বেপর্দায় চলে, কোনদিন দাওয়াত দেন নাই। বরং অনেক সন্তানরা রমাজানে রোজা রাখতে চায়, বাবা বাধা দেয়, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম বাপ আছে না নেই? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে যদি বলি, মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবো? মাদকদের মুসলমান কসম করে বলে যায়, লিখে রাখি ওরে মুমিন, দুনিয়াতে কত ডাক্তার বের হয়েছে, খালি বুঝায় কম খা, ডায়েট কর, শরীর কন্ট্রোল করো, খানা কন্ট্রোল করো, অনেক দিন বাঁচতে পারবা, সুস্থ থাকবা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম। ওরে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিওরির দিকে আগাইতেছিল মানুষ, যা কয় তাই শুনে। একজনে সেদিন ভাত খাওয়া বন্ধ করছে, যদি কয় ঘুমও সাইরে দিবি, ঘুম সাইরে দিবে। কয়েন রসুল বলেন, এমন এক ডায়েট আমি দিয়া দিলাম, যে ডায়েট করলে কলবেরও পাওয়ার বাড়বে, শরীরেরও পাওয়ার বাড়বে। তাহলে ভালো কোনটা? দুনিয়ার ডাক্তারেরটা না রসুলেরটা? এ আশেকে রসুল মানবেন নি? রসুলের দেওয়া ডায়েট কি? সোমবার রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা। রোজা রাখলে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর সুস্থ রাখার একমাত্র পথ রোজা। রোজা রাখলে শরীরও সুস্থ থাকে, কলবে রুহের পাওয়ার বাড়ে। তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দিনের জ্ঞান না দিনের বুঝ? দিনের জ্ঞান অর্জন করা আলাদা, দিনের বুঝ পাওয়া আলাদা। দেখেন, আমরা এখানে সবাই একটু আগে বলছি আমরা এক আল্লাহর গোলাম, সবাই মুসলমান, কথা ঠিক? আপনার আমার আল্লাহ, নবী, কাবা, কালেমা এক, ধর্ম, কোরআন এক। তা আপনাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত চিনে না। আপনি আল্লাহ চিনেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনাকে বয়ান করব কেন? বরং বয়ান করব কেন না, আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে গেছে, ঘুম নাই, খানা নাই, সব আলেমরা পেছনে আপনাদের। হিন্দুদের বয়ান করবে কেন? আপনাদের পেছনে সময়, কিসের বৃষ্টি আর রৌদ্র, আপনাদের পেছনে সময়। একই আল্লাহর গোলাম। আমি কেমন মানুষ, টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। টুপি দেওয়া লাগে, এটা বুঝেননি? টুপি দেওয়া লাগে না, লাগে না? বুঝে দেয় না কেন? জানে টুপি দেওয়া দিলে ভালো, দেওয়া লাগে, মুসলমান হিসাবে দেয় না কেন? জানা আছে কিন্তু বুঝ নাই, জ্ঞান আছে, টুপি দেওয়া দরকার, দেয় না কেন? বুঝ নাই। যেদিন কলবের পরিবর্তন হবে, বুঝ এসে যাবে, তখন স্কুলে পড়নেওয়ালাও টুপি লাগায়।
কলেজে পড়ুয়াও টুপি লাগাবে। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি মুসলমান দাড়ি রাখতে চান না। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আর আপনি মুসলমান দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে গেলে লজ্জা। কারণ কি? জ্ঞান আছে, বুঝ নাই। মসজিদে যাওয়া লাগে মুসলমান হিসাবে, এই জ্ঞানটা আছে না নাই? যায় না কেন? বুঝ যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন জেনারেল পড়ুয়া ব্যক্তিও মসজিদে ঢুকে যাবে। সেদিন জেনারেল লাইনের মানুষের দাড়ি লম্বা হয় না। আর্মির চাকরি করে যুবক বলে চাকরি ছেড়ে দিয়েছি। কেন? বলে বারবার বলা হচ্ছে আমাকে দাড়ি কেটে ফেলবো। আমি বললাম চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। এটা 2-3 মাস আগের কথা বলছি। আর আপনাকে বয়ান করার পরেও আপনার টুপি মাথায় দিতে এখনো চিন্তা করতে হবে। আমরা তো বলি না, এই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। আমি যতটুকু বলবো, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। এজন্য দিনের বুঝ বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহি সমঝ দান করেন। অন্তর থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন না মামিন না আমিন। তাহলে আল্লাহুম্মা আমিন, বুঝলেন না? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, মালাইকুম কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক নাস্তিক বলে শুদ্ধ করে সালাম দিলে বলে জঙ্গির গন্ধ পায়। আল্লাহ হেদায়াত দান করেন। কষ্ট হইতেছে অনেক, আপনাদের থেকে কষ্ট তো আমাদের বেশি। কথা বলতে কষ্ট না? পৃথিবীতে এর থেকে বড় কষ্ট আর নাই। কেন করি? দিনের স্বার্থে, আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য, আপনার থেকে কিছু পাওয়ার জন্য না। কার থেকে? আল্লাহ থেকে। তা আল্লাহ দিছেন না, দেন নাই? করোনায় ঘুম নাই, খাওয়ান নাই, আর আলেম ওলামাদের কোনো টেনশন নেই। আল্লাহ দিছেন না, দেন না? দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, আলেম ওলামাদের চাকরি, মাদ্রাসা, মসজিদ বন্ধ হয়নি। কথা বলেন না কেন? 3টে মাস্ক লাগাইছে, এটার বলে ট্রিপল মাস্ক। মরবে না? কি মাস্ক? ট্রিপল মাস্ক, করোনার ভয়। কিন্তু এরকম ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই। আর মাস্ক বাদ দিয়ে আলেম ওলামারা সেই করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা দিয়ে কবরে রাখলেন। কোন হুজুর তো করোনায় মরেনি। আল্লাহ দিছেন না, দেন নাই? এখনো একদল বিপদগামী, মানুষের মধ্যে শান্তি নেই, ব্যবসার ঘরে শান্তি নেই। আলেম ওলামার কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, আমরা বাঁচলেও আলহামদুলিল্লাহ, মরলেও। আমাদের চতুর্দিকেই লাভ আর লাভ, লাভ আর লাভ। আচ্ছা আমাকে বলেন তো, সত্য কথা বলবেন, সরকারি বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা? খবর নেই। আপনারা না এখানে চাকরিজীবী বেশি? যারা চাকরি করে এদের সাথে ডেট হয় কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এটা নিয়ম, বাকিটা ওভার টাইম। বুঝেন নাই? আচ্ছা, সরকারি বেসরকারি যে ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন কত? নিম্নে কত? খবর নেই। মানে হারাম খাইতে খাইতে এখন আসল যে কি পাইতেছেন এর খবর। কত বেতন মাসে? 20,000। সরকারি বেসরকারি চাকরি যারা করে কত বেতন? কত? 15,000, 20,000 না? আচ্ছা ধরে নিলাম 15,000। ঠিক আছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ডিউটি কয় ঘন্টা বলেন? এই সত্য কথা না বলবেন? আমাদের দেশের আলেম ওলামারা মসজিদে যারা দায়িত্বে আছেন কয় ঘন্টা ডিউটি?
বেতন কত? হ্যাঁ, গ্রাম এলাকায় তো আরো কম, শহরে একটু বেশি। কথা ঠিক? এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে বলেন তো? এর থেকে আর কি জুলুম হতে পারে আলেমদের সাথে? অথচ ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ দেয় না। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আলেম ওলামারা এই জাতিকে নিয়ে যতটুকু সময় ব্যয় করে আর কেউ করে না। সবাই করে নিজের চেয়ারের, নিজের ক্ষমতা পাওয়ার জন্য, আর ওলামায়ে কেরাম করে আল্লাহকে পাওয়ার জন্য। ইমামতি থাক আর না থাক কোনো টেনশন নাই, জাতির জন্য যদি ময়দানে নামতে হয় দৌড়। কথা ঠিক না? কিন্তু তাদের সাথে জুলুম, সীমাহীন জুলুম। তাও তো মাসে মাসে বেতন ঠিক মতো দেয় না। সভাপতি কত দেন? সর্বোচ্চ যদি কেউ দেয় 500, সেক্রেটারি একটু কম, কারণ বেশি দিলে সভাপতির অপমান। সভাপতির থেকে বেশি দেওয়া যাবে না। রিক্সাওয়ালা দেয় 5 টাকা। মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ 2 ওয়াক্ত না পড়াইলে রিক্সাওয়ালাও বলে গেছিলেন কই? ইমাম বলে তুমি আমাকে এভাবে শোকস করো কে তুমি? বলে রিক্সার ড্রাইভার। আমার সাথে তো বেদবি কেন? কয় 5 টাকা বেতন দেবি। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও কি আলেম ওলামারা কোনো বরদোয়া করে? তা আল্লাহ এদের দিবেন না আপনাকে দিবেন? সব সময় তারা শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ এদেরকে তাফাক্কুহ ফিদ দ্বীনের মাকাম দান করেছে। খারাপ লাগতেছে আপনাদের? আসেন সূরা আসর নিয়ে কিছু আলোচনা শুরু করি। হাদিসের উপরে কিছু কথা হলো। সূরাটার নাম সূরাতুল আসর। এটা পাওয়ারফুল একটি সূরা। যেমন দরুদ শরীফের বেলায় বলছি ছোট সূরা, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। এর মধ্যে আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর কোন আয়াত না দিতেন, আর মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন কাটাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার। এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসর একটা দামি সম্পদ, শপথ করেছেন, কসম করেছেন আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। কে বলতেছেন? শপথ করে বললেন আল্লাহ তাআলা। বারবার আরো কত জায়গায় শপথ করেছেন। আমরাও মাঝে মাঝে শপথ করি না? কেন ভাই? কথাটা এমন, বলে বিশ্বাস করি না, বলে কসম। তাহা এখন বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা। আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য। হ্যাঁ, সন্দেহ আছে কোরআনে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। কেন? যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ মিথ্যা কথা বলেন? যার কাছে অবতীর্ণ করেছেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। কেমন তিনি? জীবনে কোনোদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই।
নবী মিথ্যা বলছেন? যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি? আল আমিন। কি আল আমিন না, আল আমিন। আল আল আমিন। সত্যবাদী আমার রহমতের নবী। কেমন সত্যবাদী! হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন আদর্শের নবী আমার! জীবনে কোনদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। হাজারো গালি নবী সামনে বসে শুনছেন, কোন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই। রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায়, সাথে সাথে লোকটা পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার। তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায়, তাহলে পুরিয়া ছাই হয়ে যাবে। চোখের মধ্যে কি আছে? পাওয়ার আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, রহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফিরাসাতের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বড়। তোমরা এই বিষয়ে সতর্ক। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা চামড়া চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু দ্বারা দেখেন। চামড়ার আলো দিয়ে দেখে না, চোখের আলো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন, নূরের আলো দান করেন। ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এত পাওয়ার! ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না, ভয়। যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দিকে কাঁপতেছে। বোতলটা ফালাইয়াও দিতে পারে না। বোতলের ভিতরে কি? এই কথা বল না কেন? মদ। ওমরের দিকে ভয়। যুবক কলব দিয়ে মালিকের ডাক দিছে, মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওমর সামনে এসে কয়, রে যুবক হাতের বোতলটা দাও। যুবক ভয়ে বোতল দেয় না, কয় দেখি। যুবক কাঁপতেছে, কয় ভয় পাস না। ওমর বোতলটা নিয়ে তাকায়, দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল, নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে। কার কুদরত! আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন। অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে। দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, এই পাওয়ার কোনো মারাত্মক গুনাহ করনেওয়ালাকে দিবেন না। আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়ে মুজাহাদা করে। হারকে দারত খৌফে হক তার দিল মাতাম, জান্নাতুল মাওয়া দেহত রামাকা। আল্লাহ শপথ করেছেন, অন্যান্য জায়গায় শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করেছেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি। শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি, অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি, তা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى আল্লাহ বারবার শপথ করেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল্লাহ আসমানের শপথ করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ আসমানের শপথ করেছেন কেন বলে আসমান বড় দামি এক সম্পদ জমিনের শপথ কেন বলে জমিন একটা দামি আল্লাহর কাছে বড় দামি সম্পদ সূর্যের কসম সূর্যের আলোর কসম সূর্য একটা দামি সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ দিনের আলোর কসম করেছেন দিন বড় দামি এক সম্পদ তার আলো বড় দামি সম্পদ আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করলেন বড় দামি সম্পদ তুর পর্বতের কসম করলেন বড় দামি সম্পদ নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন বড় দামি একটা সম্পদ আসরের শপথ করেছেন আসর বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আসর কেমন দামি বলে এটাকে যারা গুরুত্ব দিবে মূল্য দিবে তারাও হয়ে যাবে দামি জিরো থেকে হিরো হয়ে যাবে আসর বড় দামি এক সম্পদ যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশা আখিরাতেও বাদশা এই কসমের পরে যে কথা সামনে বলবেন এই কথাগুলোও কি ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী তুমি সন্দেহ করবা না শপথ করে আল্লাহ আবার তাকিদ দিয়া বললেন নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে ইন্নাল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি সব মানুষ জাহান্নামী একজনও বাদ নাই কথা শেষ না আরো আছে কি আছে ইল্লা কিন্তু কিন্তু কি বলে চার গুণওয়ালারা জাহান্নামী না কয় গুণওয়ালা প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ঈমানওয়ালা দ্বিতীয় গুণ তাদের শুধু এক গুণই না চার গুণ থাকতে হবে সমান ঈমান নেক আমল তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত নিজে ঈমান আনো আমল করো তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রথম দুই গুণ আল্লাহর হক পরের দুই গুণ বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা ক্ষমা না দিবেন না দেওয়া পর্যন্ত তাহলে ওয়াল আসরি সূরা দিয়া কি বুঝলেন কয় যে চার গুণওয়ালারা জান্নাতে যাবে এই চার গুণের প্রথম দুই গুণ কার হক পরের দুই গুণ কার হক তাহলে একজনের ঈমান আছে আমলও করে জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হইছে আরো কয় গুণ আছে ও বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো ঈমান আনছো আমল করছো হবে না তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক কি অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও তাহলে আপনি নামাজ পড়েন আপনার মাইয়া পর্দা করে না আপনার ছেলে দাঁড়িয়ে রাখে না সুদের টাকায় ব্যবসা করে একদিকে দাওয়াত দিতে হবে অন্যদিকে বাধাও দিতে হবে বান্দার হক এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে